এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামটি ছিল শান্ত, চারপাশে সবুজ ধানক্ষেত আর গাছপালা। সেই গ্রামে থাকত এক দরিদ্র কৃষক। সে প্রতিদিন ভোরে উঠে আল্লাহর নাম নিয়ে মাঠে যেত। নিজের কষ্টের ঘাম ঝরিয়ে সে ফসল ফলাত। একদিন কৃষক মাঠে কাজ করছিল। হঠাৎ তার চোখে পড়ল ধানক্ষেতে একটা ছোট্ট পাখি জালে আটকে গেছে। পাখিটা ডানা ঝাপটাচ্ছে, কিন্তু বের হতে পারছে না। ভয়ে কাঁপছে, চোখে আতঙ্ক। কৃষক কাছে গিয়ে দেখল, যদি কিছু না করে তবে পাখিটি মারা যাবে। কৃষকের মন নরম হয়ে গেল। সে ভাবল, এই প্রাণীটাও আল্লাহর সৃষ্টি। আলতো করে জাল কেটে দিল কৃষক। পাখিটি মুক্ত হয়ে হালকা শ্বাস নিল। কয়েক মুহূর্ত কৃষকের দিকে তাকিয়ে রইল। তারপর ডানা মেলে আকাশে উড়তে লাগল। কৃষক ভেবেছিল পাখিটি চলে যাবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, পাখিটি ফিরে এলো। কৃষকের সামনে বসে মিষ্টি কণ্ঠে বলল, তুমি আমার প্রাণ বাঁচালে, আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন। কৃষক অবাক হয়ে চারপাশে তাকাল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। সেদিন থেকেই কৃষকের জীবনে পরিবর্তন আসতে লাগল। তার জমিতে আগের চেয়ে অনেক বেশি ফসল হল। ধান খেতে সবসময় সবুজ আর ফলন ভরা থাকত। তার কষ্ট ধীরে ধীরে কমতে লাগল। অন্য কৃষকরা অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার ফসল এত ভালো কেন হচ্ছে? কৃষক সবাইকে বলল, আমি শুধু আল্লাহর একটি প্রাণীকে বাঁচিয়েছি। দয়া করলে আল্লাহ মানুষকে কখনো ফাঁকা হাতে ফেরান না। গ্রামের মানুষরা শিক্ষা পেল, ছোট প্রাণীর প্রতিও দয়া করলে আল্লাহ বরকত দেন। দয়া ও মমতাই মানুষকে পৃথিবী ও আখেরাতে সফল করে।